যে তোমাকে সকলের কাছে ছোট করে লজ্জিত করলো, তুমি ওই মানুষটার বিপদে সকলের কাছে লজ্জিত হওয়ার থেকে রক্ষা করো। ক্লাসে যে বন্ধুটা তোমার সাথে কথা বলে না, বরং তোমার সাথে হিংসা করে, তুমি সেই বন্ধুটাকেই সুযোগ পেলে পরীক্ষার হলে একটু সাহায্য করো। সারাক্ষণ যে তোমার দোষ খুঁজে বেড়ায়, তুমি ওই মানুষটার দোষ ঢেকে রেখে দাও। সবসময় যেমন কর্ম তেমন ফল করে যে প্রতিশোধ নিতে হবে এমনটা নয়। যে যেমন, তুমি যদি তার সাথে তেমনটাই করো, তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, বরং অনেক সময় খারাপের বিপরীতে ভালো কিছু করেও অনেক বড় প্রতিশোধ নেওয়া যায়। চরের বদলে চর কিংবা মায়ের বদলে মায়ের অথবা ঠকানোর বদলে ঠকিয়ে যে প্রতিশোধ নেওয়া যায় তা বেশি দিন স্থায়িত্ব হয় না। একটা সময় দুজনেই ভুলে যায়, কিন্তু খারাপের বিপরীতে যদি কেউ ভালো কিছু করে প্রতিশোধ নেয়, সেটাই হয় বড় প্রতিশোধ, যা মনে থাকে আজীবন। যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে বলে ভাবছো মানুষটা সস্তা, আসলে মানুষটা সস্তা নয়, বরং মানুষটা তোমাকে হারাতে চায় না। তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে, তাহলে তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। ভাগ্য ভালো না হলে জীবনে এমন একটা মানুষ পাওয়া যায় না। তবুও যদি ওই মানুষটা দুর্বলতাকে পুঁজি করে তুমি আঘাত করো, তাহলে তুমি সত্যিই বোকা। কারো দুর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি নিজের ইচ্ছা মতো তাকে আঘাত দাও, কষ্ট দাও, তখন ওই মানুষটা সহ্য করার ছাড়া কিছুই করার থাকে না। মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না, কিন্তু সে মনে ঠিকই কষ্ট পুষে রাখবে, যা তুমি বুঝতে পারো না। তোমার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকে। সবকিছু সহ্য করতে করতে একটা সময় মানুষটা হাঁপিয়ে ওঠে। ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলছে। মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায়। তুমি হয়তো ভাবছো মানুষটা সব সময় এমনই থাকবে, তোমার অন্যায় অবহেলা সহ্য করে চলবে, তাহলে ভুল ভাবছো। সব কিছুরই একটা মাত্রা থাকে, যেটা অতিক্রম করলে তার ফল কখনো ভালো হয় না। তুমি যখন প্রতিনিয়ত একইভাবে অন্যায় করতে থাকবে, তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয়, এবং তখনই মানুষটা বদলে যায়। কোনো মানুষই বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলে যেতে বাধ্য না করে। তোমার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে, যা তুমি বুঝতে পারো না। কিন্তু যখন তুমি ঠিক বুঝবে, তখন দেখবে মানুষটা আর তোমার নেই। তোমার ঠিক তখনই কষ্ট হবে, তখনই তুমি মানুষটার মর্ম বুঝতে পারবে, যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে তুমি কে পেয়েছিলে আর কি খুঁজতে গিয়ে কি হারিয়েছ। অথচ তখন তোমার কিছুই করার থাকবে না, কারণ মানুষটা ততদিনে বদলে গিয়েছে।